if you heat water 200 সেন্টিগ্রেড it ড্যাশ। এখানে কোন আনসারটি সঠিক বলে বিবেচিত হবে? প্রশ্নটি এসেছে 24তম বিসিএস এ। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে কোন অপশনটি চুজ করব একটু সময় নেওয়া যাক। আপনারা কমেন্টে লিখতে পারেন যে আসলে আমরা এখানে কোন অপশনটি চুজ করব। আমরা একটা বিষয় দেখি যে ইফ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি হচ্ছে কন্ডিশনাল হয়। তো আমরা এর ক্ষেত্রে অর্থটাকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো যদি আপনি হচ্ছে পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করেন তাহলে এটি কি হবে? ঠিক আছে? এইরকম বিষয়টি। তো এখানে কয়েকটি অপশন আছে, আমরা দেখি অনেক সময় দেখা যায় যে ইফ থাকলে প্রথম যে ক্লজটি থাকে এই ক্লজের উপর ডিপেন্ড করে পরেরটা আনসার করে দেই। টেন্সটা কোন ফর্ম হবে, টেন্স অনুযায়ী ভার্বটা কোন ফর্ম হবে। তো এখানে কি হতে পারে আমাদের? ফার্স্ট দেওয়া আছে যে বয়েলড, এরপরে দেওয়া আছে বয়েলস, বিতে দেওয়া আছে ভয়েল, এরপরে সিতে দেওয়া আছে ভয়েলস, এরপরে ডিতে দেওয়া আছে উইল ভয়েল। তাহলে কোন আনসারটি হবে আমাদের, কোন ফর্মে আছে? আমরা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বেশ কিছু বিষয় সেক্ষেত্রে যদি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ হয় অর্থাৎ যে চিরন্তন সত্যতা যদি থাকে, এরপরে যদি সায়েন্টিফিক ট্রুথ হয়, সায়েন্টিফিক ট্রুথ হয়, সেক্ষেত্রে আমরা জানি যে উভয় সেন্টেন্সটি চিরন্তন সত্যতা, এটিকে আমরা ইউনিভার্সাল ট্রুথটাকে আমরা সার্টিফাইড 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 ট্রুথ ও বলতে পারি। তো সার্টিফাইড ট্রুথ আপনি কোনো গ্রামারে পাবেন না, কিন্তু বিষয়টি বলার কারণটি আমি ব্যাখ্যা করতেছি। তো এই যে বিষয়গুলো যদি থাকে, চিরন্তন সত্যতা, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে উভয় ক্ষেত্রেই আমাদের শুধু প্রেজেন্ট হবে না, উভয় ক্ষেত্রেই আমাদের সমান সেন্টেন্স হবে, সমান ফর্ম হবে। অর্থাৎ এটি যদি প্রেজেন্ট হয় তাহলে সেকেন্ড ক্লোজটিও আমাদের প্রেজেন্ট হবে, এটি যদি পাস্ট হয় তাহলে সেকেন্ড ক্লোজটিও পাস্ট হবে। আমরা অনেক সময় হচ্ছে কি করে দেই, আমরা অনেক সময় উইল ব্যবহার করে দেই, উইল বয়েল ব্যবহার করে দেই। এখানে আমরা কি চুজ করব? এখানে আমরা চিরন্তন সত্য হিসাবে পানিটাকে গরম করলে আপনার যেহেতু হিট হয়, সো আমরা এখানে বয়েলসটাকে ব্যবহার করব। এটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ওকে, একই সাথে এটি কিন্তু সায়েন্টিফিক ট্রুথ। তো এখানে সার্টিফাইড ট্রুথ এর কথা আমি বলেছিলাম। সার্টিফাইড ট্রুথ মানে হচ্ছে কি, আপনি যদি একটা দোকান থেকে যদি বলা হয় যে ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট, যদি এখানে বলা হয়ে থাকে যে ওয়ান টি-শার্ট, অর্থাৎ সার্টিফাইড হচ্ছে এটি কোনো বিশেষ জায়গা থেকে স্পেসিফিক ভাবে স্বীকৃত। যেমন আপনি যদি বলেন ইফ ইউ বাই ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট, ওয়ান টি-শার্ট, ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট ইউ ড্যাশ, হ্যাঁ আমি এখানে লিখে দেই ইউ ড্যাশ ওয়ান ফ্রি। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি একটা দোকান থেকে টি-শার্ট কিনেন তাহলে হচ্ছে কি এখানে ইফ দেওয়া আছে, আপনি চাইলেই এখানে অপশনে আপনি কি লিখে দিতে পারবেন না, উইল গেট গেট। আমি দুটো অপশনই দিলাম, উইল গেট আপনি দিতে পারবেন না। কারণ কি হচ্ছে উইল গেট দেওয়া মানে হচ্ছে আপনি যে দোকান থেকে টি-শার্ট কিনেন না কেন আপনাকে একটা ফ্রি দেবে। কিন্তু বিষয়টা কি এরকম না। এটা বিশেষ ক্ষেত্র, অর্থাৎ স্পেসিফিক কোনো শপে আপনাকে এটাকে ফ্রি করে দিতে পারে। ওই জায়গার জন্য এটা স্বীকৃত। এজন্য আমি বলেছি যে সায়েন্টিফিক আ সার্টিফাইড ট্রুথ, অর্থাৎ বিশেষ জায়গায়। হ্যাঁ, আপনি কোনো দোকান থেকে যদি ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে আপনি পাবেন। তাহলে ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট, তো এই সেন্টেন্সটি কখন আসবে? যখন আপনি এটা স্বীকৃত থাকবে। সো আপনি ইউ গেট ওয়ান ফ্রি, তাহলে আপনি একটা ফ্রি পাবেন। ঠিক আছে? এটা সব সময়ের জন্য নয়। তাহলে আমাদেরকে চিরন্তন সত্যতা, ইউনিভার্সাল ট্রুথ যদি এবং সায়েন্টিফিক ট্রুথও যদি হয়, সেক্ষেত্রে আমরা বলছি সূর্য পূর্ব দিকে ওঠে। এগুলোকে বলা হয় টোটালি হচ্ছে জিরো কন্ডিশনাল। কি বলা হয়? এগুলোকে জিরো কন্ডিশনাল বলা হয়। জিরো, জিরো কন্ডিশনাল বলা হয়। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটু এনশিওর করে দেই, সেটি হচ্ছে আপনি উভয় ক্ষেত্রে সমান করে দিতে হবে। পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট। জিরো কন্ডিশনাল ক্ষেত্রে এই বিষয়গুলো যদি থাকে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।